হ্যালো, আশা করি সবাই প্রত্যেকে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আপনাদের কি একটা দারুণ একটা জিনিস শেখাবো। দারুণ, অর্থাৎ আপনারা যারা এখন 9-10 পড়তেছেন এবং ইন্টারমিডিয়েটে আপনাদের অ্যাকাউন্টিং সাবজেক্ট আছে, অ্যাকাউন্টিং সাবজেক্টে আপনাদের জাবেদা মাস্ট লাগবে। আপনি কি 9-10 পড়েন, না ইন্টারে পড়েন, নাকি অনার্স মাস্টার্স বা অ্যাকাউন্টিং নিয়ে পড়েন, আপনার কিন্তু এটা অফকোর্স লাগবে। সেটা হচ্ছে কি আপনার জাবেদা। যে জিনিসটা আপনার লাগবে সেটা হচ্ছে আপনার জাবেদা। এই জাবেদা আজকে আমরা 2 মিনিটে কমপ্লিট করব। বিশ্বাস হচ্ছে না? দেখেন, এই দেখেন সব আজ আদম। এখন আপনারা বলতে পারেন এই সব আদম দিয়ে কি বোঝান? ধৈর্য ধরেন, ক্লাসটা দেখেন, এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনটি প্রেস করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার কিন্তু করতে ভুলবেন না। করলে আমি মোটিভেট হব আপনাদের একদম মজার মজার সহজ করে কীভাবে শিখে দিতে হয় এবং মজার মজার যে এনজয় নিয়ে আমার ক্লাসটা আপনাদেরকে কমপ্লিট করে দেব। যে ক্লাসটা নেব সেই ক্লাসটা আপনি বুঝতে পারবেন 100% গ্যারান্টি। দেখেন, এই সব দিয়ে আপনার প্রথমেই সম্পদ। আমরা জানি হিসাব কয় প্রকার। আমরা জানি সম্পদ হচ্ছে আমরা আমরা জানি হিসাব হচ্ছে 5 প্রকার। আমরা জানি কি হিসাব হচ্ছে 5 প্রকার। এই 5টা প্রকার নিয়ে আমাদের জাবেদা হয়। কি হয়? এই 5টা প্রকার নিয়ে আমাদের কি হয়? জাবেদা হয়। সম্পদ, দায়, আয়, ব্যয়, মালিকানা সত্ত্ব। এখন দেখেন, এই সবের মধ্যে আপনাদের এই দেখেন, এই দুটো শোনেন, সম্পদ, এই বদি হচ্ছে আপনার হচ্ছে ব্যয়। এই ব্যয়, এই থেকে এই বটা নেন, এই বটা হচ্ছে ব্যয়। এখন কাহিনী, সম্পদ যদি বাড়ে, অর্থাৎ আপনার যদি মনে করেন আসবাবপত্র ক্রয়, তাহলে এটা এখানে কি হবে? আপনার সম্পদটা বৃদ্ধি পেয়েছে, মানে আপনার কাছে সম্পদ আছে, আসবাবপত্র ক্রয়, নগদ অবদান হিসেব ক্রেডিট, আসবাবপত্র হিসেব ডেবিট। তাহলে কি হবে? আসবাবপত্র হিসেব ডেবিট, নগদ হিসেব ক্রেডিট। তাহলে এখানে দেখেন সম্পদটা বৃদ্ধি পেতে সেই জন্য হবে ডেবিট। সম্পদ যদি বৃদ্ধি পায় তাহলে হবে ডেবিট, আর যদি হ্রাস পায় তাহলে হবে ক্রেডিট।